রোজার ঈদ হোক কিংবা কুরবানির ঈদ, আমার বাসায় ঈদের দিন মেহমানরা আসলে সবার আগে আমার হাতের গরুর মাংস রান্না খেতে চায়। আমি গরুর মাংস রান্নাটা একদম সিম্পলভাবে একটু অন্যরকম করে রান্না করি, যার কারণে এই গরুর মাংস ভুনা খেতে অনেক বেশি টেস্ট হয়। আজকে আপনাদেরকে 1.5 কেজি পরিমাণ মাংস রান্নার মশলার পরিমাপ সহ দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা কম বেশি করে ঈদের দিন রান্না করতে পারবেন। প্রথমে নিয়েছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল, তার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম পানি, কারণ এখন আমি অন্যান্য মশলা দিব। তার মধ্যে আছে আদা রসুন বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এখন এই আদা রসুন বাটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুন বাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে সামান্য একটু গরম পানি দিয়েছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে, আর তার সাথে দিয়ে দিব এখানে সাদা গোলমরিচের গুঁড়া। তো হাফ চা চামচের মতো আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। এই গরুর মাংস ভুনা রান্নায় আপনারা অবশ্যই সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম 1/4 চা চামচের মতো জয়ত্রী গুঁড়া আর 1 চিমটি মতো জয়ফল গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটুখানি কষিয়ে নিতে হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, আর যখনই একটু নিচের দিকে লেগে আসবে তখনই দিয়ে দিবেন এখানে একটুখানি গরম পানি। কিন্তু মশলা ভালোভাবে কষিয়ে নেবেন অবশ্যই। এরপর দিয়ে দেবো এখানে দারুচিনি, এলাচ আর তার সাথে লবঙ্গ, একটা কালো এলাচ দিয়েছি। এই গরম মশলাগুলো আপনারা অল্প অল্প করে ব্যবহার করবেন। তো মশলাগুলো দেওয়ার পর যখন ভালোভাবে মশলাটা ভুনা করা হয়ে গিয়েছে, মানে কষানো হয়ে গিয়েছে, এখানে আমি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখন এই মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এই গরুর মাংস ভুনা রান্নায় তেল চর্বি সহকারেই নিই। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে শুধু সলিড পিস দিয়েও করতে পারেন, তবে তেল চর্বি সহ গরুর মাংসটা ভুনা করলে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে ঈদের আগে এভাবে গরম মশলার গুঁড়াটা বাড়িতে তৈরি করে রাখতে পারেন। আমি আপনাদেরকে রেসিপি দিয়ে দিব সামনে, আপনার রেসিপিটা দেখে গরম মশলাটা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে পেঁপে। তো পেঁপে খোসা সহ আমি 1 টেবিল চামচ পরিমাণে এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। এতে করে মাংসটা অনেক বেশি সফট হবে, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। ঈদের দিন যেহেতু অনেক তাড়া থাকে, তাই অনেকবার মাংস রান্না করার ক্ষেত্রে আমি সবসময় একটুখানি পেঁপে বাটা দেই বা পেঁপে গ্রেট করে দিই। এতে করে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে আর অল্প অল্প করে গরম পানি দিয়ে ভালোভাবে কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি মাংস সেদ্ধ হওয়ার জন্য। তো আমি কিন্তু পুরো রান্নাটাই গরম পানি দিয়ে করেছি, এতে করে কালার যেমন ভালো আসবে, স্বাদটাও ভালো হবে। তো গরম পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে মিক্স করে নিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মাংস যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ঢাকনাটা আমি তুলে নিয়েছি। এখন উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমি ভুনা করছি, এখানে কোনো ঝোল আমি অবশিষ্ট রাখবো না। তো এবার আমি দিয়ে দিব এখানে কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচের মতো। কালো গোলমরিচের গুঁড়াটা লাস্টে ব্যবহার করবেন। তো দেখেন গরুর মাংস ভুনা কিন্তু একদম রেডি। এখন আমি এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে 2-3 মিনিটের জন্য একটুখানি পেঁয়াজ বেরেস্তাটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। পেঁয়াজ বেরেস্তা যখন সফট হয়ে যাবে তখনই বুঝতে পারবেন গরুর মাংস ভুনা একদম রেডি। আমার এই রেসিপিতে একদিন রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয় খেতে। আশা করি আজকের এই ঈদ স্পেশাল গরুর মাংসের ভুনা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এই ঈদে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।